আসসালামু আলাইকুম। দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে বাছাই করা 3000+ শব্দ নিয়ে আমাদের আয়োজন লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য ডেইলি স্টার নিউজ পেপার। এক্ষেত্রে ভোকাবুলারি শেখার জন্য আমি যে পদ্ধতিটা ব্যবহার করেছি সেটা খুবই পুরনো কিন্তু এক্সট্রিম লেভেলের এফেক্টিভ। ভোকাবুলারির পাশাপাশি আমরা রিটেন এবং স্পোকেন দুটো জিনিসকে একসাথে কভার করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। এবং ক্লাস শুরু করার প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা একটা ফ্রি পিডিএফ ফাইল প্রোভাইড করব এক্সারসাইজের জন্য, এবং প্রত্যেকে এই ফাইলটা আমাদের যে টোটাল ভোকাবুলারি যে শীটটা থাকবে সেটা থেকে সে প্র্যাকটিস করতে পারবে। তাহলে আমাদের টার্গেটকৃত ভোকাবুলারির যে সিরিজটা চলতেছিল, এই সিরিজটা যদি আমরা খেয়াল করি, আমাদের যে প্রথম টার্গেটকৃত ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু সেটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং এর বাংলা মিনিং হচ্ছে অনুসারে বা মতে। আমাদের টার্গেটকৃত যে বাংলা ওয়ার্ডটি সেটা ছিল মাসুদের মতে এটি একটি অসামান্য চলচ্চিত্র, এবং আমরা এটাকে যদি দুইটা ভাগে বিভক্ত করে ফেলি যে মাসুদের মতে এটি একটি অসামান্য চলচ্চিত্র। এখন এই দুইটি বাক্যের আমরা যদি ইংলিশটা বের করতে পারি তাহলে পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। মাসুদের মতে, যেহেতু অ্যাকর্ডিং টু এর বাংলা মিনিং হচ্ছে অনুসারে বা মতে, মাসুদের মতে মানে হচ্ছে কি অ্যাকর্ডিং টু মাসুদ এটি একটি অসামান্য চলচ্চিত্র, ইট ইজ আ গ্রেট মুভি। এখন টোটাল বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করি যে অ্যাকর্ডিং টু মাসুদ ইট ইজ আ গ্রেট মুভি। এর পরবর্তী যে ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফর এসটিএস মানে সামথিং, এবং এটা ফ্রেজাল ভার্ব। এর বাংলা মিনিং হচ্ছে ব্যাখ্যা স্বরূপ হওয়া বা কারণ ব্যাখ্যা করা। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কারণ ব্যাখ্যা করা। তা আমাদের টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে খারাপ আবহাওয়াটি কম লোক আসার কারণ হতে পারে। তো এই বাক্যটিকে যদি আমরা তিনটা ভাগে বিভক্ত করে ফেলি যে খারাপ আবহাওয়াটি কারণ হতে পারে কম লোকের, এখন এই তিনটা বাক্যের যদি আমরা বাংলা মানে ইংলিশ মিনিংটা বের করতে পারি তাহলে পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। খারাপ আবহাওয়াটি, এটার যে ইংলিশ সেটা হচ্ছে দ্য পোর ওয়েদার, কারণ হতে পারে। অ্যাকাউন্ট ফর যদি কারণ ব্যাখ্যা করা বা ব্যাখ্যা স্বরূপ হওয়া, কারণ হতে পারে মে অ্যাকাউন্ট ফর কম লোকের দ্য স্মল ক্রাউড। খারাপ আবহাওয়াটি কম লোক আসার কারণ হতে পারে, দ্য পোর ওয়েদার মে অ্যাকাউন্ট ফর দ্য স্মল ক্রাউড। পরবর্তী আমাদের যে ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু সামবডি ফর সামথিং, এবং এটা অ্যাডজেক্টিভ। অ্যাকাউন্টেবল এটার বাংলা অর্থ হচ্ছে জবাবদিহি, কৈফিয়ত দিতে বাধ্য, দায়ী বা হিসাব দিতে বাধ্য। তা আমাদের যে বাংলা বাক্যটি যে রাজনীতিবিদগণ শেষ পর্যন্ত ভোটারদের কাছে জবাবদিহি। রাজনীতিবিদগণ, আমরা যদি বাক্যটিকে আমরা তিনটা ভাগে বিভক্ত করি যে শেষ পর্যন্ত ভোটারদের কাছে জবাবদিহি, এই তিনটা বাক্যের যদি আমরা বাংলা মিনিং ইংলিশ মিনিং বের করতে পারি তাহলে পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। রাজনীতিবিদগণ মানে কি পলিটিশিয়ানস, শেষ পর্যন্ত মানে কি আলটিমেটলি, ভোটারদের কাছে জবাবদিহি মানে কি অ্যাকাউন্টেবল টু দ্য ভোটার্স। তাই এখানে আমরা মূলত অনলি অ্যাকাউন্টেবল এই একটা ভোকাবুলারির অর্থ জানতেছি, কিন্তু অরিজিনালি আমরা কিন্তু আরো এর পাশাপাশি অনেকগুলো ভোকাবুলারি কিন্তু আমাদের শেখা হয়ে যাচ্ছে, এবং সেটা গ্রামারের থিঙ্কিং ব্যতীতই। পরবর্তী যে আমাদের ভোকাবুলারিটি সেটা হচ্ছে একুমুলেট। এটা হচ্ছে ভার্বাল নাউন। একুমুলেট মানে হচ্ছে জমানো বা সঞ্চয় করা বা একত্রিত করা। সিনোনিম হচ্ছে এমএস। একুমুলেট মানে হচ্ছে সঞ্চয় করা বা একত্রিত করা। আমাদের টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে বিচক্ষণতার সাথে বিনিয়োগের মাধ্যমে সে বিপুল অঙ্কের টাকা জমিয়েছিল। এই বাক্যটিকে যদি আমরা দুই ভাগে বিশ্লেষণ করে ফেলি যে বিচক্ষণতার সাথে বিনিয়োগের মাধ্যমে সে বিপুল অঙ্কের টাকা জমিয়েছিল। বিচক্ষণতার সাথে বিনিয়োগের মাধ্যমে কি, খুবই সহজ, বাই ইনভেস্টিং ওয়াইজলি। বাই ইনভেস্টিং ওয়াইজলি মানে হচ্ছে বিচক্ষণতার সাথে বিনিয়োগের মাধ্যমে সে বিপুল অঙ্কের টাকা জমিয়েছিল। একুমুলেট মানে যেহেতু জমানো, তাই আমরা বলতে পারি যে শি একুমুলেট এ ফরচুন। এ ফরচুন মানে বিপুল অঙ্কের টাকা জমিয়েছিল। তা বাই ইনভেস্টিং ওয়াইজলি বিচক্ষণতার সাথে বিনিয়োগের মাধ্যমে শি একুমুলেটেড এ ফরচুন, সে বিপুল অঙ্কের টাকা জমিয়েছিল।
পরবর্তীতে আমাদের ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকিউজ এসবি মানে সামবডি অফ সামথিং। অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা, দোষী করা বা দোষ দেয়া। অ্যাকিউজ এটা হচ্ছে ভার্বাল নাউন। সরকারটিকে অযোগ্যতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। সরকারটিকে এবং অযোগ্যতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এই বাক্যটির যদি আমরা ইংলিশ মিনিং বের করতে পারি তাহলেই পুরো বাক্যটিকে আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারবো। সরকারটিকে মানে কি দা গভর্নমেন্ট অযোগ্যতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। যেহেতু অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, তা অযোগ্যতার অভিযোগে মানে কি অ্যাকিউজড অফ ইনকম্পিটেন্স। ইনকম্পিটেন্স মানে অযোগ্যতা, অ্যাকিউজড অফ ইনকম্পিটেন্স মানে অযোগ্যতার অভিযোগে অভিযুক্ত। তাই সরকারটিকে অযোগ্যতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল ফুল মিনিং কি দাঁড়ায়? দা গভর্নমেন্ট ওয়াজ অ্যাকিউজড অফ ইনকম্পিটেন্স। অ্যাকিউজড অভিযুক্ত করা, ইনকম্পিটেন্স মানে অযোগ্যতার অভিযোগে। পরবর্তী আমাদের ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকাস্টম ইউরসেলফ বা এসবি টু এসটিএইচ মানে সামথিং। অ্যাকাস্টম ইউরসেলফ মানে অভ্যস্ত করানো বা অভ্যস্ত করানো, অভ্যস্ত করা বা করানো। অ্যাকাস্টম ইউরসেলফ মানে কি নিজেকে অভ্যস্ত করা। টার্গেটকৃত বাংলা বাক্যটিকে যদি আমরা খেয়াল করি যে নিজেকে পরিকল্পনাটির সাথে মানাতে তার কিছুটা সময় লেগেছিল। এখন এই বাক্যটিকে যদি আমরা দুইটা ভাগে বিশ্লেষণ করে ফেলি, নিজেকে পরিকল্পনাটির সাথে মানাতে তার কিছুটা সময় লেগেছিল। নিজেকে পরিকল্পনাটির সাথে মানাতে এটার বাংলা মিনিং কি দাঁড়ায়? যে অ্যাকাস্টম ইউরসেলফ যেহেতু অভ্যস্ত করানো, পরিকল্পনার সাথে মানাতে বা অভ্যস্ত করাতে, যে অ্যাকাস্টম হিমসেলফ টু দ্য আইডিয়া। আইডিয়া মানে পরিকল্পনা। অ্যাকাস্টম হিমসেলফ টু দ্য আইডিয়া, তার কিছুটা সময় লেগেছিল। এটার ফুল মিনিং দাঁড়ায় ইট টুক হিম এ হোয়াইল। যে এটা কিছুটা সময় লেগেছিল, তার কিছুটা সময় লেগেছিল। ইট টুক হিম এ হোয়াইল। ইট টুক হিম এ হোয়াইল, তার কিছুটা সময় লেগেছিল টু অ্যাকাস্টম হিমসেলফ টু দ্য আইডিয়া, পরিকল্পনাটির সাথে মানাতে বা পরিকল্পনাটিতে অভ্যস্ত করাতে। পরবর্তীতে যে আমাদের যে বাক্যটি সেটা হচ্ছে অ্যাকাস্টমেট টু সামথিং টু ডুইং সামথিং। অ্যাকাস্টমেট মানে হচ্ছে অভ্যস্ত, সিনোনিম হচ্ছে ইউজড টু। টার্গেটকৃত বাংলা বাক্যটি হচ্ছে আমাদের চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমার চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বাক্যটিকে যদি আমরা এইভাবে বিভক্ত করি ছোট ছোট করে, আমার চোখগুলো ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমার চোখগুলো মানে কি? মাই আইস। ধীরে ধীরে মানে স্লোলি। অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল মানে কি? গ্রিউ অ্যাকাস্টমেট অন্ধকারে টু দ্য ডার্ক। যে অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল, গ্রিউ অ্যাকাস্টমেট। তো এখন এই পুরো বাক্যটিকে তিনটা লাইনকে যদি আমরা একটু সাজাই লিখি যে মাই আইস স্লোলি, আমার চোখগুলো ধীরে ধীরে, গ্রিউ অ্যাকাস্টমেট অভ্যস্ত হয়ে গিয়েছিল, টু দ্য ডার্ক অন্ধকারে। অ্যাকনোলেজ এটা ভার্বাল নাউন বা ভার্ব দ্যাট। অ্যাকনোলেজ মানে হচ্ছে স্বীকার করা বা মেনে নেওয়া। সংস্কারের প্রয়োজনটি সে মেনে নিতে অস্বীকার করে। সংস্কারের প্রয়োজনটি এবং সে মেনে নিতে অস্বীকার করে, এই দুইটা বাক্যকে যদি আমরা শর্ট করে দুইটা বাক্যের ইংলিশ মিনিং বের করতে পারি তাহলে আমরা খুব সহজে বাক্যটিকে ট্রান্সলেট করতে পারবো। সংস্কারের প্রয়োজনটি, এটার ইংলিশ কিন্তু খুবই সহজ, দ্য নিড ফর রিফর্ম। যে সংস্কারের প্রয়োজনটি মানে দ্য নিড ফর রিফর্ম। সে মেনে নিতে অস্বীকার করে, এটা আমরা সিঙ্গেল বাক্য হিসেবে ব্যবহার করতে পারি যে শি রিফিউজেস টু অ্যাকনোলেজ। সে মেনে নিতে অস্বীকার করে, শি রিফিউজেস মানে রিফিউজ করা মানে অস্বীকার করে, শি রিফিউজেস টু অ্যাকনোলেজ মানে মেনে নিতে। সংস্কারের প্রয়োজনটি মেনে নিতে সে অস্বীকার করে, শি রিফিউজেস টু অ্যাকনোলেজ দ্য নিড ফর রিফর্ম। দ্য নিড ফর রিফর্ম মানে হচ্ছে সংস্কারের প্রয়োজনটি। পরবর্তী ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকোয়েন্ট এসবি মানে সামবডি ইউরসেলফ উইথ সামথিং। এটা ভার্বাল নাউন। অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচিত করা, জানানো, অবহিত করা। অ্যাকোয়েন্ট যদি অবহিত করা হয়, জানানো হয়, তাহলে অনুগ্রহ করে মামলাটির প্রকৃত ঘটনাগুলো আমাকে জানান। বাক্যটিকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করি যে মামলাটির প্রকৃত ঘটনাগুলো অনুগ্রহ করে আমাকে জানান, এই দুইটা বাক্যকে যদি আমরা মাথায় রাখি এবং এটার ইংলিশগুলোকে জানার চেষ্টা করি যে মামলাটির প্রকৃত ঘটনাগুলো, দ্য ফ্যাক্টস অফ দ্য কেস। দ্য ফ্যাক্টস মানে হচ্ছে প্রকৃত ঘটনাটা আর কি, কেস হচ্ছে মামলাটির, দ্য কেস।
অনুগ্রহ করে আমাকে জানান, প্লিজ অ্যাকোয়েন্ট মি। প্লিজ অ্যাকোয়েন্ট মি, অনুগ্রহ করে আমাকে জানান উইথ দ্য ফ্যাক্টস অফ দ্য কেস, মামলার প্রকৃত ঘটনাগুলো। এবং সর্বশেষ আমাদের যে ভোকাবুলারিটি সেটা হচ্ছে অ্যাকোয়েন্ট উইথ সামথিং। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাকোয়েন্ট মানে হচ্ছে পরিচিত, জ্ঞাত, অবগত বা পরিজ্ঞাত। যে শেক্সপিয়রের শিল্পকর্মের সাথে শিক্ষার্থীরা ইতোমধ্যে পরিচিত। শেক্সপিয়রের শিল্পকর্মের সাথে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে পরিচিত, এই দুইটা বাক্যের যদি আমরা ইংলিশ মিনিং বের করতে পারি তাহলেই পুরো বাক্যটাকে খুব সহজে ট্রান্সলেট করা যায়। সেটা হচ্ছে শর্ট ওয়েতে। পুরো বাক্যটিকে যদি আমরা একসাথে ট্রান্সলেট করতে যাই অনেক সময় আমাদের অনেক বিষয় চিন্তা ভাবনা করতে হয় এবং মাথায় রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। যে শেক্সপিয়রের শিল্পকর্মের সাথে, উইথ দ্য ওয়ার্ক অফ শেক্সপিয়ার, শিক্ষার্থীরা ইতিমধ্যে পরিচিত। দ্য স্টুডেন্টস আর অলরেডি অ্যাকোয়েন্টেড। যে শিক্ষার্থীরা ইতিমধ্যে পরিচিত মানে হচ্ছে কি, দ্য স্টুডেন্টস আর অলরেডি অ্যাকোয়েন্টেড। তো এইভাবে আমরা খুব সহজে একই সাথে ভোকাবুলারি, একই সাথে রিটেন এবং একই সাথে গ্রামার, তিনটাকে একসাথে আমরা কভার করতে পারি। এবং খুব সহজেই এভাবে যদি আমরা বাক্যগুলোকে ভেঙে ভেঙেই করি, আমরা 1 to 12 12 বছরে যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি সেটা 1 বছরেই সম্ভব। আসসালামু আলাইকুম। মেরে দেন।